তাহলে আমার দেখেন প্রথমে ডেল্টা এন, এর পরটা কি হচ্ছে দেখেন, 3/2 ডেল্টা এন মাইনাস ওয়ান প্লাস 11/4 ডেল্টা এন মাইনাস টু প্লাস ডট 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 ডট। এটা বুঝছেন নাকি এখানে কারো সমস্যা আছে? বুঝছি স্যার। বুঝছেন? তাহলে এটা আমার এইচ অফ এন চলে আসছে সরাসরি। স্যার এক্সামের মধ্যে কি শুধু তিনবার যে প্রসিডিউর আপনি করছেন স্যার, ওটা তিনবার করলে হবে নাকি সের থেকেও তিনবার বেশি বলতে করতে আপনি হবে স্যার? যদি দেখেন যে 4বার বা 5বারে গিয়ে আপনার মিলে যাচ্ছে, মানে ফাইনাল লেভেল জিরো চলে আসছে, তাহলে 4-5বার পর্যন্ত যাবেন। কিন্তু দেখেন যে আপনি যতবারই করেন আপনার জিরো আসতেছে না, মানে ঘুরে ফিরে একটার পর একটা এভাবে বাড়তেই আছে, তাহলে কিন্তু আপনার শেষ পর্যন্ত যাওয়ার দরকার নাই। 3 বা 4টা দেখালে হয় এক্সামে আসলে, 3 বা 4টা দেখালে হয়। আপনারা আপনারা হচ্ছে একদম সেফটির জন্য 4টা বা 5টা দেখেন, 5টাই দেখায় বুঝছেন। 5টা দেখালে কিন্তু সেফ থাকে না আর কি, 4টা বা 5টা দেখালে। এখানে আসলে এটা শেষ পর্যন্ত নিয়ে না, জিরো আসতে অনেক সময় লাগে। এখন মনে করেন জিরো আসতে মনে করেন আপনার 50টাও লাগতে পারে, আপনি 50টা পর্যন্ত যাবেন। তো এই জন্য হচ্ছে 3 বা 4টা গেলেই হয় আসলে, বুঝছেন? আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি কিরকম আসে এখান থেকে আমি একটু দেখাই, একটা কোশ্চেন দেখাই। দেখেন, এখানে আমরা কি বলছে, ডিভিশন মেথড বলছে না? জি স্যার। ডিভিশন মেথড বলা মানে কি, এই যে 1 - 3/2 দ্যাট ইনভার্স প্লাস হাফ দ্যাট ইনভার্স টু, আর এখানে কি আসবে ওয়ান। আর এখানে শুধু আপনি ভাগ করতে থাকবেন, প্রথমে ওয়ান দিয়ে আসবে, ওয়ান দিয়ে আসলে 1 - 3/2 দ্যাট ইনভার্স প্লাস হাফ দ্যাট ইনভার্স, তারপর এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে, 3/2 দ্যাট ইনভার্স মাইনাস হাফ দ্যাট ইনভার্স টু। এরপর দেখেন, এরপর কি করতে হবে, প্লাস 3/2 তার ইনভার্স ওয়ান দিয়ে গুণ করবেন, তাহলে কি 3/2 মানে এভাবে জাস্ট গুণ করতে থাকতে হয়। ডিভিশন মেথড করা মানে কি, এই যে এটা। তো দেখেন আপনাকে এসএসসি কে বলেই দিছে ডিভিশন মেথড। আপনি এখানে বলতে পারতো পার্শিয়াল ফ্র্যাকশন মেথড দিয়ে করো, ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশনও বলতে পারতো। বুঝছেন? এখন যেটা যেভাবে বলো ওভাবে আগাতে হবে। এক্সামে আসলে এইভাবেই থাকে। এটা ক্লিয়ার হচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে আমরা হচ্ছে এখন কিছু এক্সট্রা এক্সাম্পলে যাব। আমাদের কিন্তু থিওরিটিক্যাল জিনিসপাতি মোটামুটি শেষ, বুঝছেন, মানে এক্সাম্পল বলতে ম্যাথ দেখা সহ শেষ। আমি কিছু এক্সট্রা ম্যাথ দেখাবো তোদের। মানে এটা যদি হচ্ছে বাই চান্স যদি কঠিন করতে চাই আর কি। আমি হচ্ছে আপনাদের আরো সিনিয়র ডিটেলস যেতে চাইছিলাম, কিন্তু আরো সিনিয়র ডিটেলস হচ্ছে আপনাদের স্লাইডে নাই আসলে, বুঝছেন। আরো সিনিয়র খুব বেশি ডিটেলস নাই স্লাইডে, কিন্তু আরো সিনিয়র আরো ডিটেলস পড়া যায়। আমি যদি টাইম পাই আমি দেখাবো আলাদা করে ক্লাসে, ঠিক আছে? স্যার আচ্ছা, আজকে স্যার এতটুকু রাখেন না স্যার। না আমরা আজকে আমি এতটুকু রাখলে আমি জানি না আমরা সিরিতে সিরিতে কি করবেন। আমাদের সাথে আমার অফলাইনে ক্লাস নাই। অফলাইনে ক্লাসে যদি যাই আমিও তো সিটি পড়া আজকে শেষ করে দেবো, বুঝছেন। এটা আমাদের ওই যে মাঝখানে যে ক্লাস গ্যাপ পড়ছিল না, ক্লাস গ্যাপ যদি না পড়তো তাহলে কিন্তু শেষ হয়ে যেত আমার ক্লাসের মধ্যেই। মানে এত 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 মানে আজকে পরে ফেলেন স্যার, পরে ফেলেন। মানে আমি শেষ করে ফেলি, আপনার রেকর্ড দেখে নিন পরে, বুঝছেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার হচ্ছে এখানে চাইছে হচ্ছে কি চাইছে, এটা দিনে এইচ অফ জেড, জেড এর ভ্যালু চাইছে। খুবই সহজ, এটা কিভাবে বের করবো, এইচ অফ জেড, ওয়াই অফ এন না, এটাকে আমি জেড ট্রান্সফর্ম করি, জেড ট্রান্সফর্ম করলে কি হবে, ওয়াই অফ জেড মাইনাস 5/6 ওয়াই অফ এন মাইনাস ওয়ান, তাহলে কি ওয়াই অফ জেড, যেহেতু ডিলে হয়েছে তাহলে কি জেড ইনভার্স মাইনাস ওয়ান প্লাস 1/6 ওয়াই অফ এন মাইনাস টু, তার মানে কি ওয়াই অফ জেড, জেড ইনভার্স মাইনাস টু সমান এক্স অফ জেড প্লাস টু এক্স অফ এন মাইনাস ওয়ান, না তার মানে কি হবে এক্স অফ জেড আর জেড ইনভার্স
-1। মাইনাস তাহলে প্রথমে প্রথমে দেখেন আমি ওয়াই অফ জেড কমন নিলে কি হচ্ছে 1 - 5/6 দ্যাট ইনভার্স 1 প্লাস আপনার হচ্ছে 1/6 দ্যাট ইনভার্স -2 সমান কি হচ্ছে আমার এক্স অফ জেড যদি কমন নিই তাহলে কি হচ্ছে 1 ওয়ান প্লাস। প্লাস 2 জেড ইনভার্স 1 না? তাহলে এখান জি থেকে দেখেন ওয়াই অফ জেড ডিভাইড বাই এক্স অফ জেড, এটাই তো আমার এইচ অফ জেড তাই না? সমান কি হচ্ছে তাহলে 1 প্লাস 2 জেড ইনভার্স 1 ডিভাইড বাই 1 - 5/6 জেড ইনভার্স 1 প্লাস 1/6 জেড ইনভার্স -2। এখানে চাইলে আপনাকে এইচ অফ ওয়ানও চাইতে এনও চাইতে পারতো। এইচ অফ এন যদি চাইতো কি করতাম, এই যে এইচ অফ জেড আসছে, জেড আসার পর কি আমার তিনটে মেথড ছিল না? হয় পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করতাম, অথবা কি এই যে ডিভিশন মেথড, যে কোনো একটা মেথড ইউজ করে তারপর আমি এইচ অফ এনটা আনতাম। ঠিক আছে, পারবেন না নিজে আনতে নাকি আমি দেখাবো? ট্রাই করে দেখবেন নিজেরা। আচ্ছা আমি তাহলে একটু স্যার দেখাই। আপনি দেখান। আচ্ছা আমি তাহলে একটু দেখাই। আমি পার্সিয়াল ফ্র্যাকশনটা দেখাচ্ছি, ঠিক আছে? ডিভিশন মেথড যদি বলতো তাহলে আলাদা করে দেখতেন, কিন্তু ডিভিশন মেথড না দেখে পার্সিয়াল ফ্র্যাকশনটাই দেখাচ্ছি। আচ্ছা, পার্সিয়াল ফ্র্যাকশন যদি দেখাই আমার নিজেরটা, আমি ডিটেলসে দেখাচ্ছি না, এটা নিজেরা করবেন, ঠিক আছে? আমি ডিটেলসে দেখাচ্ছি না, আমি এটা আলাদা করে জাস্ট লিখতেছি। এটা 1 - 1/3 দ্যাট ইনভার্স 1 আসবে, এবার এটা আসবে 1 - ½ দ্যাট ইনভার্স 1। আচ্ছা, আর উপরে হচ্ছে কি আসবে আমার 1 + 2 দ্যাট ইনভার্স। যদি পার্শিয়াল করি তাহলে কি হবে, আমার এই পাশে একটা থাকবে প্লাস, এই পাশে আরেকটা থাকবে। আমার এখানে আসবে 1 - 1/3 দ্যাট ইনভার্স। দ্যাট ইনভার্স এখানে কত বসালে আমার জিরো পাচ্ছি? 3 বসালে না? আমি ওভাবে জি ক্যালকুলেশন স্যার। করবো, হ্যাঁ আমি ওভাবে ক্যালকুলেশন করবো, আমি ক্যালকুলেশনটা আবার দেখাচ্ছি না, আমি সরাসরি বসাই দিচ্ছি, ঠিক আছে? এটা আসবে -14, আর এখানে আসলে হচ্ছে 1 - ½ সেট ইনভার্স। এখানে দেখেন সেট ইনভার্স টেবিলে কত বসালে জিরো পাবো? 2 বসালে। তার মানে উপরে নিচে নিচে যতগুলো সেট ইনভার্স আছে সব জায়গায় আমি 2 বসাবো। আলটিমেট ভ্যালু এখানে আসবে 15। তাহলে এখন দেখেন এখানে কিন্তু কয়েকটা বিষয় হইতে পারে। আমার এ টু দি পাওয়ার এন ইউ অফ এন, ঠিক আছে? এটা কি 1/1 - এ সেট ইনভার্স। সিমিলারলি দেখেন -a টু দি পাওয়ার এন ইউ অফ -n - 1, এটাও যদি আমি বসাই তাহলে কি হবে 1/1 - এ তার ইনভার্স 1। এক্ষেত্রে আর হচ্ছে কি আর ইজ গ্রেটার দেন এ, আর এক্ষেত্রে আর হচ্ছে কি আর ইজ লেস দেন এ। লেস দেন এইট। তাহলে আমার অনেকগুলো কেস হইতে পারে দেখেন, অনেকগুলো কেস বলতে। আচ্ছা আমি একেবারে কেসটা আমি এখানে সরাসরি বলে দিচ্ছি, লিখে দিই। এখানে একটু খেয়াল করেন, এখানে আর হচ্ছে কি 1/3, সেটা ভ্যালু হচ্ছে একটা হচ্ছে কি 1/3 আসতেছে, আর এখান থেকে যেটা ভ্যালু হাফ আসছে। 1/3 থেকে ছোট মানে কি হাফ থেকে ছোট নাকি বড়? দ্যাট যদি 1/3 থেকে ছোট হয় তাহলে ওটা হাফ থেকেও ছোট না? জি স্যার। দেখেন আমি যদি হচ্ছে জিনিসটা প্লট করি, সেট প্লটের মধ্যে জি প্লেনের মধ্যে ভেরিয়েবল একটা হচ্ছে কি 1/3, এরপর একটা হচ্ছে কি হাফ, এরকম না? একটা 1/3 থাকবে আর একটা হাফে থাকবে। তাহলে এখানে দেখেন আরো কি হচ্ছে আমার, এখানে একটা আসতে পারে, এখানে আরেকটা আসতে পারে। তাহলে আরো কি 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 হইতে পারে দেখেন, এই রিজনটা একটা আরো হইতে পারে না? আবার হচ্ছে কি আমার এই রিজনটা একটা আরো হইতে পারে, আবার এই রিজনটাও আরো হইতে পারে। আর তার মানে এখানে তিনটা রিজন আছে। তাহলে প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে কি ভিতরের দিকে না? তাহলে দেখে দেখেন জি ওয়ান স্যার। বাই থ্রি এরও ভিতরে আর হাফ এরও ভিতরে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে সিকোয়েন্সটা কোনটা আসবে? এই যে দেখেন লেস দেন এ, তার মানে সিকোয়েন্স এটা আসার কথা না? এখানে সিকোয়েন্স এটা আসার কথা না? যদি লেস দেন হয় আর কি। এই যে এই রিজনটা দেখেন হাফ এরও ভিতরে, 1/2 এর ভিতরে, আরো থেকে 1/3 এর ভিতরে। তাহলে হচ্ছে কি আর ইস লেস দেন এ, ওইটাই তো ওখানে স্যাটিসফাই করতেছে প্রথম রিজনটা, মাঝখানে রিজনটা। তাহলে ওইটা হওয়া মানে কি আমার দুইটা সিগন্যালই কিন্তু এটা। তাহলে প্রথম সিগন্যালটা কি হবে দেখেন, এই যে 1/3 ইউ অফ -n - 1, বাইরে একটা মাইনাস আছে। সেকেন্ডটাও সেম, বুঝছেন? এই যে এখান থেকে যেটা আসতো হাফ, হাফ আসতেছে, আর ইউ অফ হচ্ছে কি -n - 1। এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, যেহেতু ভিতরের দিকে আর সি, তাহলে কজাল নাকি অ্যান্টি কজাল?
স্যার অ্যান্টিগোজাল স্যার। অ্যান্টিগোজাল, ভেরি গুড। আর এখানে দেখেন ওয়ান কে কি দিচ্ছে, ওয়ান কে ভিতরের দিকে ওয়ান আছে, ওয়ান কোথায় এখানে, ওয়ানটা কোথায় হবে, ওয়ানটা কিন্তু আমার এই যে এখানে হাফ তো, ওয়ানটা হচ্ছে আমার এই যে এখানে কোন একটা জায়গায় ওয়ান, মানে ওয়ান কি প্রথম আরসির মধ্যে আছে, এই আরসির মধ্যে ওয়ান আছে, ওয়ানের গ্রাফটা বাইরে না আমার, ওয়ান তো অনেক দূরে, এটা তো হাফ ওয়ান বাই থ্রি এর মধ্যে, তার মানে ওয়ান কিন্তু আরসির মধ্যে নাই, ওয়ান আরসির মধ্যে নাই মানে কেন আনস্টেবল হবে। আমাদের কি স্টেবিলিটি নিয়ে ঝামেলা হচ্ছে কারো, এটা রেসপন্স করতেছেন না কেন? স্যার প্রথমটাতে ওয়ান আছে না স্যার? প্রথমটা ওয়ান কই আছে, প্রথমটা আমার আরসি এখানে না, হাফ এর রেঞ্জ। আরসি এখানে ভিতরে, এখন ওয়ান তো বাইরে আমার, ওয়ান তো এখানে, আরসির মধ্যে কি ওয়ান আছে, পাইছেন ওয়ান আরসির মধ্যে, বুঝছি স্যার। এই জন্য হচ্ছে কি আমার ওয়ানটা মানে এখানে আরসি স্টেবল না, বুঝছেন? আচ্ছা, এরপর সেকেন্ড কন্ডিশন দেখেন 3/2 থেকে আর মধ্যে, এই যে এই রিজনের মধ্যে, এই রিজনের মধ্যে একটা জিনিস চিন্তা করেন, 1/3 এর জন্য আমি মাঝখানটা এখন মুছে দিই, মাঝখানটা আমার লাগতেছে না তো। এখন আমার এই রিজনের মধ্যে চিন্তা করেন, এই রিজনের মধ্যে 1/3 থেকে রিজনটা বড় না, 1/3 থেকে বড়, আবার হাফ থেকে ছোট, ওয়ান ছোট। বাই থ্রি থেকে যখন বড় হবে, 1/3 থেকে বড় মানে কি কন্ডিশন এটা না, এর থেকে বড়, মানে 1/3 এর জন্য আমার সিকোয়েন্স আসবে এটা। আচ্ছা, তাহলে 1/3 থেকে বড়, এই রিজনটা 1/3 থেকে বড়, হাফ থেকে ছোট, 1/3 থেকে বড় মানে কি আমার সিকোয়েন্স আসবে এটা, হাফ থেকে ছোট না, ছোট মানে কি আমার কন্ডিশন কিন্তু এটা, মানে এর থেকে ছোট, প্রথমটা এর থেকে বড়, প্রথমটা পরেরটা এর থেকে ছোট, এর থেকে বড় মানে কি এই যে 1/3 থেকে বড়, তাহলে 1/3 থেকে বড় সেজন্য প্রথমটার জন্য 1/3 এর জন্য এই সিকোয়েন্সটা আসবে, আর হাফের জন্য কি ছোট হচ্ছে, তার মানে হাফের জন্য এই সিকোয়েন্সটা আসবে। তাহলে এই যে দেখেন 1/3 এর জন্য কি আসতেছে, এই যে এই সিকোয়েন্সটা আসছে 1/3 এর জন্য, আর হাফের থেকে ছোট যেহেতু ছিল, তাহলে এই সেকেন্ড কন্ডিশনের মান দিয়েছিল সেজন্য এই সিকোয়েন্সটা। তাহলে দেখেন আর এটার জন্য হচ্ছে কি আমার সিগন্যাল পাইছে এটা, আর এটার জন্য সিগন্যাল পাইছে আরেকটা, আর যদি এটা হয় যে হচ্ছে হাফ থেকেই বড়, সবগুলো হাফ থেকে বড়, তার মানে কি হাফ থেকে বড় মানে কি 1/3 থেকেও বড় না, তার মানে তখন কিন্তু কন্ডিশন কাটতেছে প্রথমটা, এই যে হাফ থেকেও বড়, 1/3 থেকেও বড়, মানে হাফ থেকে বড় মানে কি এটা তো অবশ্যই 1/3 থেকেও বড়, তখন আর তখন কিন্তু আবার সিগন্যাল দুটো কিন্তু এটাই আসবে, এই যে এটাই আসবে। এটা কি বুঝছেন নাকি এখানে কারো সমস্যা আছে? স্যার এখানে কি তিনটা কন্ডিশন দিয়ে দেখা দিতে হবে নাকি স্যার যে কোনো একটা তিনটা কন্ডিশন কন্ডিশন যদি করে? এখন দেখেন আপনাকে এখানে এখানে করে আলাদা কোনো কন্ডিশন দেয় নাই, বুঝছেন? যদি আলাদা কোনো কন্ডিশন না দেয় ফিক্স করে, তাহলে কিন্তু আমরা তিনটা কন্ডিশনই দেখানো লাগবে, বুঝছেন? মানে কারণ আমি তো জানি না আসলে আর এটা নাকি এটা নাকি এটা, তাহলে আমি স্পেসিফিক ভাবে আনসার কোনটা বলবো, বুঝছেন? এই জন্য হচ্ছে আমার তিনটা কন্ডিশনই দেখাবেন। কি হয়েছে? জি আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি সবার ক্লিয়ার হয়েছে? স্যার লাস্ট একটা স্টেবল কেমন হয়েছে এটা একটু বলে দিতে পারেন? ও, স্টেবল কেন হয়েছে? আচ্ছা, এখানে চিন্তা ওয়ান করেন, আসে, ওয়ান রেঞ্জের কিছু আসছে না? হাফ থেকে বড় বলছে না, হাফ থেকে বড় মানে কি এটা বাইরে না, আর বাইরে না, ওয়ান তো হাফ এর বাইরেই ছিল, ওয়ান তো এখানে, তার মানে হাফ থেকে বড় বড়, এই আরসির মধ্যে তো ওয়ান আছে, তাই আরসি মানে আমি এখানে এখানে ওয়ান থেকে হাফ থেকে বড় পুরা এরিয়াটাই কিন্তু, মাঝখানে গুলো মুছে দিই তাহলে। এখানে দেখেন তোমার লাস্ট কন্ডিশনটাতে এটা বলে দিচ্ছে হাফ থেকে বড়, হাফ থেকে বড়, তাহলে ওয়ান কি হাফ থেকে বড় নাকি ছোট, বলেন? ওয়ান হাফ থেকে বড় না? কিসের বড়? হ্যাঁ, কিসের ওয়ান যদি, মধ্যে ঘুরে গেছে? ওয়ান যদি হাফ থেকে বড় হয় তাহলে আমার আরসির মধ্যে আছে নাকি নাই? স্যার আছে। আছে, তাহলে স্টেবল হবে না? এটা আচ্ছা, এটা আমি আপনাদেরকে আরেকটু অন্যভাবে চিন্তা করে দেখেন, আমার স্টেবল হবে কখন, যখন হচ্ছে ওয়ান হচ্ছে আরসির মধ্যে থাকবে, কখনটা চিন্তা করেন, জেড হচ্ছে কোথা থেকে 1/3 থেকে ছোট না, আরসি হচ্ছে কি জেড 1/3 থেকে ছোট, ওয়ান কি 1/3 থেকে ছোট, ওয়ান কি 1/3 থেকে ছোট নাকি বড়?
বড়। ওয়ান যদি হচ্ছে 1/3 থেকে বড় হয় তাহলে কি এখানের মধ্যে আছে, মানে কন্ডিশন কি স্যাটিসফাই করতেছে প্রথমটার? না না তাহলে না কন্ডিশন নো স্যাটিসফাই স্যার। করতেছে না, তাহলে কি হবে? স্টেবল হবে না। সিমিলারলি সেকেন্ডে দেখেন, সেকেন্ডের মধ্যে আরো কোনটা হাফ থেকে ছোট, 1/3 থেকে বড়, এই রেঞ্জে কি ওয়ান আছে? নো স্যার। তাহলে কি এখানেও কি হবে না? স্টেবল হবে না, আনস্টেবল হবে। থার্ডটা দেখে চিন্তা করেন, জেড হচ্ছে কি হাফ থেকে বড়, হাফ থেকে ওয়ানও তো হাফ থেকে বড়, তাহলে ওয়ান হচ্ছে কি আরো মধ্যে আসবে না? তাহলে এক্ষেত্রে কি হবে? আমার স্টেবল হবে। তো বুঝছেন এখন? জি স্যার। তাহলে এখন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরে আগাচ্ছি, ঠিক আছে? এখানে কারো, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে বা বুঝেন না এমন কেউ আছেন? এটা সবাই বুঝছি তো? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমি হচ্ছে বৃহস্পতিবার একটা ক্লাস দিতে দেখলাম, একটা ক্লাস, এটা কি অনলাইন ক্লাস দিচ্ছে নাকি অফলাইন ক্লাস? স্যার বৃহস্পতিবারে হ্যাঁ, বৃহস্পতিবার আমাদের এক্সট্রা ক্লাস কিছু শিডিউল দিলে দেখলাম, ওটা কি অনলাইন দিচ্ছে নাকি অফলাইন দিচ্ছে? অনলাইনে স্যার, অনলাইনে। স্যার অনলাইনে স্যার। ও আচ্ছা, অনলাইনে দিচ্ছে এক্সট্রা শিডিউল, আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখানে আমাকে দেখেন এক্স ও ফ্যান দিছে, ওয়াই ও ফ্যান দিছে, আমাকে এইচ ও ফ্যান বের করতে বলছে। কিভাবে বের করবো? নর্মালি যদি আগাতাম তাহলে কিন্তু বের করতে পারতাম না, বুঝছেন? এখানে আমরা কি করবো? জেড ট্রান্সফর্ম করবো, প্রথমটাকেও জেড ট্রান্সফর্ম করবো, সেকেন্ডটাকেও আমি জেড ট্রান্সফর্ম করবো, ঠিক আছে? প্রথমে আমি এক্স অফ জেড বের করি। এক্স অফ জেড সমান কি হবে এখানে? কি হবে এক্স অফ জেড? 1/3 অফ এন দিচ্ছে না, তার মানে কত হবে? 1/1 - 1 - 1/3 তার ইনভার্স 1। ইনভার্স ওয়ান। আর পরেরটা কি হবে? এখানে দেখেন প্লাস দিচ্ছে, কিন্তু আমার নর্মালি এখানে দেখেন মাইনাস এন -1 আছে, মানে কি এখানে একটা মাইনাস থাকবে না? জি স্যার। তার মানে এই যে মাইনাস থাকা মানে কি, এই যে মাইনাস আর ভিতরে হচ্ছে একটা মাইনাস নিয়ে আসবো, তাহলে মাইনাস মাইনাস দেখেন প্লাস হয়ে যাবে, এই জন্য আমি মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে কি হবে? 1/1 - 2 দ্যাট ইনভার্স 1। আর আরওসি কত হবে? আরওসি কত হবে বলেন তো? এটার জন্য আরওসি কত? স্যার দেখি, আর গ্রেটার দেন। আর ইজ গ্রেটার দেন, তার মানে কি আর ইজ গ্রেটার দেন 3। আর এর জায়গায় আমি জেড লিখতে পারি, সমস্যা নেই, আর স্যার যে কোনো একটা লিখি। আমাদের এখানে সব জায়গায় আসলে জেড লিখে, জেড দিয়ে মডুলাস দেয়, তো জেড দিয়ে মডুলাস দিয়ে লিখেন, সমস্যা নেই। জেড আর আর সেম জিনিস, জেড মডুলাস আর আর সেম জিনিস, বুঝছেন? আর এর পরটার জন্য কি হবে? এটার জন্য আরো কি ছিল? গ্রেটার দেন ছিল নাকি লেস মডুলাস দেন অফ ছিল? দ্যাট লেস দেন 2। হ্যাঁ, ভেরি গুড, মডুলাস অফ জেড লেস দেন 2। তাহলে এই দুটো কমন পয়েন্ট কি, একটা রিং না? তাহলে দেখেন 1/3 থেকে বড় আর হচ্ছে 2 থেকে ছোট, এটা হচ্ছে আমার এক্স অফ জেড, বুঝছেন? সিমিলারলি আমি ওয়াই অফ জেডটাও বের করি। ওয়াই অফ জেড সমান কি হচ্ছে? আচ্ছা, এটা আমার একটু ক্যালকুলেশন করা লাগবে এখানে। আচ্ছা, ওয়াই অফ জেড, আচ্ছা এক্স অফ জেড আমি ক্যালকুলেশন করে রাখি। আচ্ছা, আমি এই দুইটা অ্যাড করি, তাহলে 1 - 1/3 জেড ইনভার্স 1, আর হচ্ছে 1 - 2 জেড ইনভার্স 1। তাহলে কি হবে দেখুন? 1 - 2 জেড ইনভার্স 1 মাইনাস 1 প্লাস 1/3 জেড ইনভার্স 1। এখান থেকে আসবে আমার 1 1 চলে গেছে, -2, আর হচ্ছে 1/3, আর এটা হচ্ছে -5/3 জেড ইনভার্স 1, 1 মাইনাস 1/3 জেড ইনভার্স 1, 1 - 2 জেড ইনভার্স। নর্মাল ক্যালকুলেশন, এখানে তো কারো সমস্যা থাকার কথা না, এটা বুঝছেন তো সবাই? সিমিলারলি আমি ওয়াই অফ জেডটা বের করবো। আচ্ছা না, এটা হচ্ছে ওয়াই অফ -5/2 জেড 1 - 1/2 জেড ইনভার্স 1, আর -1 - 2 জেড ইনভার্স 1 -5/2 জেড ইনভার্স 1। সিমিলারলি আমি ওয়াই অফ জেডটা বের করবো। ওয়াই অফ জেড কত আসবে? প্রথমে একটা 5 আছে, 5 ডিভাইড বাই 1 ওয়ান বাই ওয়ান ওয়ান বাই মাইনাস থ্রি এর ইনভার্স 1 মাইনাস, আবার হচ্ছে আরেকটা 5 আছে, আর নিচে হচ্ছে 1 - 2/3 তার ইনভার্স 1। এটা যদি আমি অ্যাড করি, অ্যাড করলে ঘুরে ফিরে সেম জিনিস আসবে না?
থেকে আসতেছে 1 - 1/3 দ্যাট ইনভার্স 1, আর হচ্ছে 1 - 2/3 দ্যাট ইনভার্স 1। উপরে কি আসবে দেখেন, 5টা আমি বাইরে কমন নিয়ে আসি। 1 - 2/3 দ্যাট ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1/3 দ্যাট ইনভার্স 1। 1 - 1/3 দ্যাট ইনভার্স 1, আর হচ্ছে 1 - 2/3 দ্যাট ইনভার্স 1। এর উপরে কি হবে, 1 ক্যান্সেল আউট, 1/3 আলটিমেটলি দেখেন 5/3 দ্যাট ইনভার্স 1, আগে হচ্ছে একটা মাইনাস থাকে। এটা আসার কথা। আচ্ছা এখানে বুঝছেন তো সবাই? তাহলে আমি এক্স অফ জেড পেয়ে গেছি, ওয়াই অফ জেড পেয়ে গেছি, তাহলে এইচ অফ জেড সমান কি হবে? আচ্ছা, আর এখানে আরো কি করতে হবে, এখানে আরো কি করতে হবে, আরো এখানে এটার ক্ষেত্রে দেখেন 1/3 থেকে জেড বড় হবে, আর এটার ক্ষেত্রেও হচ্ছে 2/3 থেকে জেড বড় হবে। ঠিক আছে না? একটা হচ্ছে 1/3 থেকে বড় হবে, আর একটা হচ্ছে আমার 2/3 থেকে বড় হবে। তাহলে আরো কি কত আসবে আমার? স্যার আপনি উল্টা লিখছেন মানে স্যার, 2/3 গ্রেটার দেন জেড লিখছেন স্যার। ও সরি সরি সরি, আমার হচ্ছে জেড 2/3 থেকে বড় হবে, তাহলে আর হচ্ছে কত হবে, কমন কোনটা? দেখেন 1/3 থেকে যেটা বড় ওটা 2/3 থেকে বড় নাও হইতে পারে, কিন্তু 2/3 থেকে যেটা বড় ওটা কিন্তু 1/3 থেকে অবশ্যই বড় হবে। তাহলে কমন পয়েন্ট কি হবে? জেড 2/3। দেন 2/3। ঠিক আছে, তাহলে আমার এইচ অফ জেড কত হবে, কত হবে এইচ অফ জেড? ওয়াই কে আমি জাস্ট জেড দিয়ে এক্স দিয়ে ভাগ করবো না, ওয়াই অফ জেড ডিভাইড বাই এক্স অফ জেড। তাহলে এখানে দেখেন আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে আমার থাকবে 1 - 2 দ্যাট ইনভার্স, আর হচ্ছে গিয়ে 1 - 2/3 দ্যাট ইনভার্স। আমার এটাই থাকবে না এইচ অফ জেড? জি স্যার। এখানে কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা ওকে। এখন দেখেন এইচ অফ জেড আরো কি করতে হবে, দেখতে চিন্তা করা লাগবে। এইচ অফ জেড আরো কি করতে হবে, আর প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 1/3 থেকে জেড আর 2, আর পরেরটা হচ্ছে কি, জেড বলতেছে কত আমার, 2/3 থেকে বড়, তাই না? 2/3 থেকে বড়, এখানে আমরা আছে শুধুমাত্র 2/3। তাহলে এখন দেখেন এই দুইটার মধ্যে কমন রিজন কি, এই দুটোর মধ্যে কমন রিজন কি? 2/3 স্যার। 2/3 থেকে বড়, জেড হচ্ছে কি 2/3 থেকে বড়, কিন্তু আবার দেখেন জেড আবার 2 থেকে ছোট একটা বলে দিচ্ছে কিন্তু, তার মানে এখন দেখেন কমনটা কিন্তু 2 থেকে ছোট এরকম হয়ে যাবে। আমি এটা চাইলে একে একে বুঝতে পারেন, আমি একটু একে দেখাই। প্রথমটা ক্ষেত্রে কি বলছে আমাকে দেখেন, একটা হচ্ছে 1/3 থাকবে, আর একটা হচ্ছে আমার 2/3 থাকবে, আর একটা হচ্ছে আমার 2 থাকবে। তো প্রথমটা ক্ষেত্রে দেখেন 1/3, আমার রিজনটা আমি একটু ইয়া করে দিই, এটা একটা, এটা একটা, তারপর আরেকটা হচ্ছে আমার, প্রথমটা ক্ষেত্রে আমার কি বলছে 1/3 এবং 2 এর মাঝখানে, এই যে 1/3 এবং 2 এর মাঝখানে। আর সেকেন্ডটা বলছে কি আমাকে 2/3 থেকে বড়, তাহলে 2/3 থেকে বড় সবকিছু। তাহলে দেখেন আমরা কমন কোনটা পাচ্ছি, এখানে তো কোনো কিছু কমন নাই। ঠিক আছে, এখানেও কমন নাই কিন্তু, কারণ এটা কিন্তু এখানের মধ্যে হয়ে গেছে। তাহলে কমন রিজন কিন্তু শুধুমাত্র এইটা। এই যে এখানে দেখেন এই রিজনের মধ্যে এটাও আছে এটাও আছে, কমন শুধুমাত্র এটা, তার মানে 2/3 থেকে বড়, 2 থেকে ছোট। এটা কি বুঝছেন নাকি কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। বুঝছেন তো? আচ্ছা ওকে। তাহলে এখন দেখেন আমাকে চাইছি কিন্তু এইচ অফ এন, এইচ অফ এন করার জন্য আমাকে আমি এটা কি করবো, পার্শিয়াল ফ্র্যাকশনে নিবো নাকি নর্মালি করবো? এখানে আমার মেথড তিনটা ছিল, প্রথমটা কি ছিল, টেবল লুক আপ না, সেকেন্ডটা ছিল পার্শিয়াল ফ্র্যাকশন, এরপরটা কি ছিল আমার স্যার ডিভিশন। ডিভিশন স্যার। ডিভিশন মেথড পার্শিয়াল ফ্র্যাকশন সবগুলোর ক্ষেত্রে জেড এর পাওয়ার কিন্তু 2 3 পর্যন্ত গেছিল, কিন্তু এখানে জেড এর পাওয়ার কত, একের মধ্যে সীমাবদ্ধ। তার মানে এখানে মেথড ওয়ান এর মধ্যে যাবো আমি, মেথড ওয়ানে কি হবে তাহলে 1/1 - 2/3 জেড ইনভার্স 1 মাইনাস 2 জেড ইনভার্স 1 ডিভাইড বাই 1 - 2/3 জেড ইনভার্স 1। এখন দেখেন আমার সিস্টেমে আরো কিন্তু 2/3 থেকে বড় না এবং 2 থেকে ছোট,
এখানে দেখেন আমার এর ভ্যালু কত, 2/3। এর ভ্যালু 2/3 মানে কি, আর হচ্ছে কি 2/3 থেকে বড়। তাহলে এখানে দেখেন আমার দুইটা দুইটা পসিবল সলিউশন ছিল, একটা a টু দি পাওয়ার n ইউ অফ n, আর একটা হচ্ছে কি a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার n ইউ অফ মাইনাস n মাইনাস 1। ঠিক আছে, এটার ক্ষেত্রে আর হচ্ছে কি আর ইজ গ্রেটার দেন এ, আর এটার ক্ষেত্রে আর হচ্ছে আর ইজ লেস দেন এ। আমাকে এখন কথা বলেন, একটা কথা বলেন, এটা হচ্ছে কি এটাতে যাবে নাকি এটাতে যাবে, কোনটাতে যাবে বলুন তো এখন। স্যার মাইনাস এ টু দি পাওয়ার এন ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। আচ্ছা, আর বাকিটা মানে ওনার সাথে কি সবাই একমত? এ টু দি পাওয়ার ইউএন এ যাবে এটা। হ্যাঁ, a টু দি পাওয়ার ইউএন অফ এন যাবে। কেন দেখেন, আমার এর ভ্যালু কত, 2/3। এখানে আর এর ভ্যালু হচ্ছে কি এর থেকে বড়। এখানে দেখেন আর এর মধ্যে অলরেডি বলে দিচ্ছে আর এর ভ্যালু এর থেকে বড়, 2/3 থেকে বড়, জেড 2/3 থেকে বড়। জেড 2/3 থেকে বড় মানে কি, এই যে আর ইজ গ্রেটার দেন এ, তার মানে হচ্ছে এটা এই দ্বিগুণের মধ্যে যাবে। এটা বুঝছেন নাকি বুঝেন নাই? মানে বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, তাহলে আমরা তাহলে কি আগাই, তাহলে হচ্ছে এখানে কি হবে, এটার মধ্যে যাবে। আচ্ছা, যিনি বলছিলেন এটা হবে, উনি কি বুঝছেন যে এটা কেন হবে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে এখানে কি হবে, তাহলে দেখেন এর ভ্যালু হচ্ছে 2/3, আর হোল টু দি পাওয়ার এন ইউ অফ এন, এরপরে মাইনাস দিলাম, টু হচ্ছে গুণাকার আছে, টু গুণাকারে থাকুক। এটাও কি হবে, 2/3 হোল টু দি পাওয়ার এন ইউ অফ এন। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমার এখানে জেড, একটা জেড ইনভার্স ওয়ান আছে, তার মানে এখানে কি হচ্ছে, ডিলে হচ্ছে। দিলে হবে। ডিলে হওয়া মানে কি, এই যে এই এন এর ভ্যালু -1 আসবে, এখানে এন এর ভ্যালু হচ্ছে কত হবে, ইউ অফ এন মাইনাস। -1 হবে। এই ওয়ান ডিলে হয়েছে, এটা বুঝছেন তো? বুঝছেন তো, জি এখানে স্যার। কার সমস্যা আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখবো, এটা দেখাই শেষ করে দিব। অথবা এটা যদি আমরা নিজেরা ট্রাই করতে পারবেন। আচ্ছা, এখানে একটা সূত্রটা একটা টুইস্ট থাকবে, হচ্ছে ওইটা আপনার, আচ্ছা এটা আমাকে বলেন আগে, পার্শিয়াল ফ্র্যাকশন যাবেন নাকি পাওয়ার সিরিজ এক্সপানশন যাবেন নাকি টেবল লুকআপে যাবেন, কোনটাতে যাবেন এখানে? এইচ অফ এন যদি বের করতে যান। ট্যাবেল হবে স্যার। না না না, এখানে দেখেন পার্সিয়াল দুইটা, দিতে পারবো। পার্সিয়ালে অবশ্যই পার্সিয়ালে, কারণ আমাকে দেখেন দুইটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে দিয়ে দিছে কিন্তু, মানে এখানে কিন্তু ওরা মিডল টার্ম ফ্যাক্টর করেই দিছে, তার মানে এটা কিন্তু টেবল লুকআপে যাবে। এটা বুঝছেন তো? বুঝছেন তো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা যদি আমরা এখানে আপাতত ওইটা নিয়ে কনসার্ন না, আমরা এখানে দেখেন ওয়াই অফ এন দিছে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, এখানে এখানে বলছে কি কজাল বলছে কিন্তু। কজাল বলা মানে কি, আমার দুইটা কি আছে না, এ অফ এন ইউ অফ এন, আর এটা হচ্ছে মাইনাস এ অফ এন ইউ অফ এন মাইনাস এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখানের মধ্যে কোনটা কজাল কোনটা নন অ্যান্টি কজাল বলুন তো, এখানে কজাল কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? এটা কজাল না, আর এটা কি হবে, অ্যান্টিকল। অ্যান্টি কজাল। তার মানে এই পার্শিয়াল ফ্র্যাকশন থেকে আপনি যে ভ্যালুটা পাবেন, এখানে কিন্তু আর ইউসি বলা নাই, কিন্তু আপনাকে বলে দিচ্ছি কজাল। কজাল বলা মানে কি, এই যে এটা, এটা হবে না, নিচেরটা হবে না। বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আমরা একটু ওয়াই ওয়াই অফ জেডটা বের করি। ওয়াই অফ জেড সমান কি হবে, 1/3 মাইনাস, আচ্ছা তার মানে এটা কি হচ্ছে আমার 1/3 আলাদা করে থাকবে, এ টু দি পাওয়ার এন না, তাহলে 1/1, মাইনাস আছে না, মাইনাস থাকা মানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়া, 1/4 এস জেড ইনভার্স 1, তার মানে এখানে কি হবে, জেড ইনভার্স 1 হবে। আচ্ছা, সিমিলারলি -4/3, আচ্ছা এখানে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস দেওয়া মানে কি, এখানে প্লাস দিয়ে আমি এখানে ভিতরে মাইনাস নিয়ে আসতে পারি। তাহলে কি হচ্ছে দেখেন, 1/1 মাইনাস 2 জেড ইনভার্স 1, এটা প্লাস হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি জেড ট্রান্সফর্ম পাইলাম, আর আর হচ্ছে কি হবে, এটা আর হচ্ছে কত, যে যেটা কজাল দিছে তার মানে হচ্ছে কি আর ইজ গ্রেটার দেন -1/4। -1/4 কেন, কারণ এখানে এর ভ্যালু কিন্তু -1/4, আর এটা আর হচ্ছে কত হবে, আর লেস দেন 2।
ঠিক আছে, আর লেস দেন টু হচ্ছে। আচ্ছা এখন দেখেন আমি ওয়াই অফ জেড জানি, এইচ অফ জেড ও জানি, তাহলে আমার এক্স অফ জেডটা বের করতে বলছে। আমি ওয়াই অফ জেড সমান কি জানি, ওয়াই অফ জেড সমান এক্স অফ জেড ইন্টু এইচ অফ জেড। আমাকে ওয়াই দিছে আর এক্স দিছে, এক্সটা বের করতে বলছে, তাহলে এক্স অফ জেড সমান কি হবে তাহলে, ওয়াই অফ জেড ডিভাইড বাই এইচ অফ জেড। ঠিক আছে, এখানে কার সমস্যা আছে? নো স্যার। না sir। আচ্ছা ওকে, তাহলে আমরা এরপরে যাই। ওয়াই অফ জেড এর ভ্যালু কত? আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশনটা, আচ্ছা ক্যালকুলেশনটা আমরা নিজেরা করে নিয়ে আমি দেখাবো। আর এখানে এরপর একদম সিম্পল, মানে আগেরটা যেভাবে করছিলাম একদমই সেম, এখানে একটু ক্যালকুলেশন করে এটা জাস্ট একটা সিম্পল ফ্র্যাকশন নিয়ে আসবেন, তারপর ভাগ করে দিবেন। আমি কি আর দেখাবো, মানে ক্যালকুলেশন করে দেখাবো নাকি নিজেরা করবেন? নিজেরা করে নিতে পারবেন না? স্যার না পারলে আপনাকে বলবো স্যার। আচ্ছা ঠিক আছে, না পারলে আমাকে জানাবেন, আমি পরে পাঠিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আর হচ্ছে আজকে যেগুলো দেখাইছি এগুলো সবগুলো ভালো মতো দেখবেন, বুঝছেন? মানে আপনাদের কোশ্চেন কিন্তু বলেছি এর মধ্যেই হবে, মানে আমাদের এর বাইরে কোনো কোশ্চেন হবে না। মানে আমি যেগুলো পড়াচ্ছি আমার, মানে আমার পার্ট থেকে আমি যেগুলো পড়াচ্ছি, আমার আমার পড়ানোর বাইরে কোনো কোশ্চেন দিব না আমি। মানে এক্সাম্পল আমি যেগুলো দেখাচ্ছি ওগুলোই থাকবে, হয়তো একটু এদিক সেদিক করে আমি ভ্যালু চেঞ্জ করে দিব, কিন্তু আমি ক্লাসের বাইরে কোনো কোশ্চেন দিব না, বুঝছেন? এই জন্য হচ্ছে আমি ক্লাসে যেগুলো পড়াচ্ছি ওগুলো সবাই বাসায় বারবার করে করে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এই টাইপের অনেকগুলো যে সিমিলার এক্সাম্পল আপনারা বইয়ে পাবেন, বইয়ের থেকে একটু এক্সাম্পল গুলো দেখে নিবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে আরওসি নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু আরওসি আপনাদের হচ্ছে স্লাইডের মধ্যে খুব বেশি ডিটেলস দেয় নাই, আমি ওই জন্য আরওসি নিয়ে আর আগাচ্ছি না। আমরা যদি হচ্ছে আমাদের কোর্স শেষে যদি কিছু সময় থাকে আমি আরওসি নিয়ে একটু ডিটেলস দেখাবো, বুঝছেন? আমি যদি হচ্ছে আমাদের টাইমের মধ্যে কোর্স শেষ হয়ে যায়, যদি লাস্টের দিকে যদি দেখা যায় একটা বা দুইটা ক্লাস বাকি আছে, তখন কিন্তু আমি আরওসি নিয়ে একটু ডিটেলস দেখাবো, কিন্তু আপাতত আরওসি নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে তাহলে আজকে আপাতত ক্লাস এখানে শেষ করি। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন সবাই? জি স্যার। ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা আমি তাহলে সালাম আলাইকুম। হ্যাঁ, কারো কোনো কারো আসসালামু কারো আলাইকুম। বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা নো স্যার। আজকে যেগুলো পড়াইছি এগুলো কিন্তু হচ্ছে ভালো মতো দেখবেন, এখান থেকে সিটির কোশ্চেন থাকবে গুলো ফিরে দিচ্ছে। ওকে ঠিক আছে তাহলে আমি মিটিং এন্ড করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।